আরজিকর কাণ্ডের 7 মাস অতিক্রান্ত আর এই 7 মাসের মাথায় ফাটছে একের পর এক বোমা। 7 মাস পর অবশেষে নড়ে চড়ে বসেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের গুঁতোয় সিবিআই। তার সাথে সাথে লড়াই জারি রেখেছেন তিলোত্তমার বাবা মা, তার পরিবার দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছেন তার মেয়ের বিচারের জন্য। ন্যায় বিচার চাই, যারা অপরাধী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে। তাই তারা এই লড়াই চালিয়ে যাচ্ছেন। বারবার দাবি করেছেন আইন আদালতের প্রতি তাদের ভরসা আছে, তাদের যে ধৈর্য, তাদের যে লড়াই, সেই লড়াই অবশেষে কিছুটা হলেও জয়। অবশেষে সামনে এলো আরজিকরের তরুণী চিকিৎসকের খুনের সবচেয়ে বড় কারণ। প্রায় 7.5 মাস পর অবশেষে একেবারে বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক কী কারণে খুন হতে হয়েছিল অভয়াকে, তিলোত্তমাকে? অবশেষে সামনে এলো একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য। সিবিআইকে রীতিমতো বড়সড় ক্লু। এবার যা দাবি তাতেই কিন্তু হইচই গোটার রাজ্যে। আরজিকর কাণ্ডের প্রায় 7.5 মাস অতিক্রান্ত। ঠিক কী কারণে খুন হতে হয়েছিল তিলোত্তমাকে? কে খুন করেছিল? সঞ্জয় রায় কি প্রকৃত অপরাধী? একাই কি অপরাধী, নাকি ছিল আরও একাধিক জন? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা। তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে সিবিআই তদন্তে কিন্তু এবার একেবারে চাঞ্চল্যকর মোড়। এবার একের পর এক বিস্ফোরক তথ্য সামনে। সম্প্রতি সিবিআই 4 নার্স এবং 8 নিরাপত্তারক্ষীকে জেরা চালিয়েছিল। তাদের মধ্যে এমন একজন নার্স ছিলেন, তার নাম শম্পা দাস। তার ফোনে ছিল আরজিকর কাণ্ডের বিশেষ মুহূর্তের ভিডিও, কিন্তু কোনো এক প্রভাবশালীর চাপে সেই ভিডিও তাকে ডিলিট করে দিতে হয়েছে। সেই ভিডিওটার সামনে এলেই কিন্তু বড়সড় বোমা ফাটতে পারত, কিন্তু ফাটেনি। সেই ভিডিও সম্পর্কেই জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা। সীমা পাহুজা, দুঁদে সিবিআই আধিকারিক। তার মধ্যে কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড়, কারণ ট্রমা কেয়ারের নিরাপত্তারক্ষী অমিত, তাকেও ডেকে পাঠিয়েছিল এই 7.5 মাস পর। অবশেষে নড়ে চড়ে বসেছে সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের গুঁতোয়। পিঠ বাঁচাতে অমিতও কিন্তু বিস্ফোরক দাবি করেছে সঞ্জয় রায় একা নয়, আরও 4-5 জনকে দেখেছে সে। তার মধ্যেই কিন্তু এবার সামনে এলো আরজিকরের তরুণী চিকিৎসক, তার মৃত্যুর সবচেয়ে বড় কারণ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ হাইকোর্টে উঠেছিল আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা। দীর্ঘদিন পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আরজিকরের তরুণী চিকিৎসকের বাবা মা, তার পরিবার। ধর্ষণ নাকি গণধর্ষণ? কলকাতা হাইকোর্টে একের পর এক প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুধু তাই নয়, এই সংক্রান্ত কেস ডায়েরির জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে এই মামলায় রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন যেভাবে আরজিকর মামলার শুনানি শুরু হলো তাতে খুশি অভয়ার বাবা মা। শুধু তাই নয়, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তবে এবার হয়তো সিবিআই নড়ে চড়ে বসবে, বিচার মিলবে বলেই মন্তব্য অভয়ার বাবা মায়ের। এদিন কলকাতা হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন তিলোত্তমার বাবা। মুখোমুখি হয়েই ফাটান বড় সড় বোমা। বলেন রাজ্য সরকার একদিকে বলছে আবারও তদন্তে তাদের কোনো আপত্তি নেই, আবার আইনের দিক থেকে বাধা দেখাচ্ছে। রাজ্য সরকারের আদতে কি চাইছে তা নিয়ে প্রশ্ন তোলেন অভয়ার পরিবার। শুধু তাই নয়, গত 9 তারিখ থেকে রাজ্য সরকারের যে চরিত্র আমরা দেখে আসছিলাম, ফের একবার কলকাতা হাইকোর্টে তা দেখা গেল বলেও এদিন দাবি করেন তিনি। একই সঙ্গে সিবিআইয়ের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তার পরিবার। অভয়ার বাবা বলেন 54টি প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেতে চাই। তবে এদিন যেভাবে বিচারপতি কথা বললেন তাতে স্পষ্ট বিষয়টি নিয়ে আদালত ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে।
অন্যদিকে সিবিআই তদন্তে একাধিক রহস্য রয়ে গেছে বলেও দাবি করেন অভয়ার বাবা মা। তাদের কথায় অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে, আরও গভীরে গিয়ে তদন্ত করা উচিত বলে দাবি। অন্যদিকে এদিন এই মামলার শুনানি যেভাবে এগিয়েছে তাতে আশ্বাস প্রকাশ করেছেন তিলোত্তমার মা। তার কথায় মনে তো হচ্ছে বিচারের দিকে এগোচ্ছে। আমরা অনেকবার সিবিআইকে বুঝিয়েছি যে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক খুন, ধর্ষণের মোটিভ ছিল না, খুন করাই ছিল মোটিভ। দাবি অভয়ার মায়ের, একেবারে বিস্ফোরক দাবি, চাঞ্চল্যকর দাবি। অভয়ের খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রায় 7.5 মাস পর এসে এই দাবি করছেন অভয়ার মা। খুন করাই ছিল আসল উদ্দেশ্য, ধর্ষণ করা তাদের উদ্দেশ্য ছিল না, চাঞ্চল্যকর দাবি করে বসলেন তিনি। বলেন হাসপাতালে জাল ওষুধের দুর্নীতি সে জেনে ফেলেছিল, এর প্রতিবাদ করেছিল, আর সেই কারণেই খুন করা হয়েছে বলে বিস্ফোরক দাবি তিলোত্তমার মায়ের। একেবারে চাঞ্চল্যকর দাবি, নয়া দাবি। ঠিক কী কারণে খুন হতে হলো তিলোত্তমাকে, একেবারে বিস্ফোরক দাবি। হাসপাতালের জাল ওষুধের কারবার সে জেনে ফেলেছিল, তাই তাকে খুন করা হয়েছে, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। এ বিষয়ে বারবার সিবিআইকে জানানো হয়েছে, কিন্তু তারা গ্রাহ্য করেনি। এবার নড়ে চড়ে সিবিআই বসবে বলে দাবি করেছেন তিলোত্তমার মা। বলে রাখা প্রয়োজন, এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে বেশ কিছু প্রশ্ন তোলা হয়। মামলার শুনানিতে সরকারি আইনজীবী বলেন, বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর কি পরবর্তী পর্যায়ে তদন্ত করা যায়? এমনকি বিশেষ আদালত কি এর অনুমতি দিতে পারে? শুনানিতে রাজ্যের প্রশ্ন। শুধু তাই নয়, বিশেষ আদালতে আবেদন কেন পরিবার জানাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যের এহেন ভূমিকা নিয়ে প্রশ্ন সর্বস্তরে। শুরু হয়েছে জোর বিতর্ক, আর এই বিতর্কের মাঝেই কিন্তু এবার একেবারে চাঞ্চল্যকর দাবি অভয়ার মায়ের। ধর্ষণ করা মোটিভ ছিল না, শুধুমাত্র উদ্দেশ্য ছিল তাকে খুন করা, পৃথিবী থেকে সরিয়ে ফেলা। কারণ জাল ওষুধের দুর্নীতি সে ধরে ফেলেছিল, সে প্রতিবাদ করেছিল। তার মুখ বন্ধ রাখার বারবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার মুখ বন্ধ করতে পারেনি। এবং আঙুল উঠে গেছে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির দিকে। বারবার জুনিয়র চিকিৎসকদের, যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, তারা কিন্তু বারবার দাবি করে এসেছেন কোনো দুর্নীতি অভয়া জেনে গিয়েছিল, তাই তাকে খুন করা হলো। এবার কিন্তু একেবারে চাঞ্চল্যকর বিস্ফোরক দাবি একেবারে অভয়ার মায়ের, প্রায় 7.5 মাস পর। কলকাতা হাইকোর্টে এবার মামলায় তারা খুশি। যেভাবে মামলা শুরু করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তারা এতদিন পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সিবিআইকে তারা এই ব্যাপারটি বারবার বলেছেন, কিন্তু সিবিআই কর্ণপাত করেনি। তাই এবার কি হতে চলেছে, আগামী দিনে কি হতে চলেছে এই আরজিকর কাণ্ডে, আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে? তিলোত্তমার মা যে দাবিটা করলেন, সিবিআই এবার হাইকোর্টের চাপে পড়ে, হাইকোর্টের গুঁতোয় তদন্ত করে কি তথ্য হাতে পায়? সত্যিই কি ধর্ষণ করা মোটিভ ছিল না? সত্যিই কি জাল ওষুধের দুর্নীতি ধরে ফেলার জন্যই তাকে খুন করা হলো, সরিয়ে দেওয়া হলো? আগামী দিনে তদন্তে কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।